যারা কার্ড দিতে চায় না, যারা চায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা রক্ত দেব, আমরা সেই রকম ছেলেগুলোকে পেয়ে আমরা ধন্য। বেতনা হাই স্কুলের প্রধান অমিতা সরকার মহাশয়কে বলবো থাকবেন, সুস্থ থাকবেন, রেড ক্রসকে পাশে দাঁড়াবেন এই আশা রাখবো। এবার বেতনা হাই স্কুলের শান্তি হালদার মহাশয়কে বলবো মোমেন্টো দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি নাকাশি দেখুন, রেড ক্রস তো সবসময় যুব সমাজকে নিয়েই চলে। রেড ক্রসের যা উদ্দেশ্য সেটা হচ্ছে আগামী প্রজন্ম যারা আছে পিছিয়ে পড়া জায়গা থেকে শুরু করে সর্বস্তরে আমরা নদিয়া রেড ক্রস চেষ্টা করছি তাদের পাশে থাকা, এবং নতুন যারা ছেলে মেয়ে যারা আছে, যখন আমাদের সব থেকে সমস্যা যেটা হচ্ছে বর্তমান প্রজন্ম আমাদের রেড ক্রসের সঙ্গে আসতে চাইছে না। তার কারণ মোবাইলের যুগ, পড়াশোনার চাপ, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইছে, কিন্তু বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ এদের আদর্শকে মাথায় রেখে মাদার টেরেসা যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সেবা করেছে, এই সেবামূলক বিষয় নিয়ে কিন্তু কোনো যুব সমাজ এগিয়ে আসছে না। নমস্কার, আমি প্রথমেই বলি আমি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি নদিয়া জেলা শাখা সেক্রেটারি। আমাদের নানা রকম কর্মসূচি গ্রহণ করতে হয় সারা বছরের জন্য, কারণ যেহেতু আমাদের যিনি পুরোধা অর্থাৎ হেনরি ডুনান্ট, তার যে জীবনের উদ্দেশ্য ছিল আর্ত মানুষের প্রতি, পীড়িত মানুষের প্রতি আমাদের কিছু কর্তব্য কর্ম করার, সেটা প্রাকৃতিক বিপর্যয় হোক, মনুষ্যকৃত বিপর্যয় হোক, যে কোনো অবস্থাতে অসহায় মানুষকে সম্বল করে নিয়ে তাদের কি লাগবে সেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোকে আমাদের খুঁজে বের করা এবং তাদের সাহায্যের জন্য তাদের পাশে, তাদের কাছে এগিয়ে যাওয়া আর সেই সাহায্যের হাত বাড়িয়ে তোলা। তো সেই ক্ষেত্রে আমাদের যা কর্তব্য কর্ম তাকে আমরা মোটামুটি ভাবে দেখি, যেগুলো অত্যাধুনিক শহর, যেগুলিতে যথেষ্ট পরিমাণ প্রাচুর্য আছে, সেখানে আমাদের যতটা প্রয়োজন না আছে তার থেকে অনেক বেশি প্রয়োজন যে মানুষগুলো কিছু পায় না, যারা বঞ্চিত, যারা সমাজে শোষিত, নিপীড়িত। তাই আমরা সেই অর্থে একটু পিছিয়ে পড়া বা আদিবাসী অধ্যুষিত যে সমস্ত গ্রামাঞ্চল আছে সেইগুলোতে প্রত্যন্ত গ্রামে গ্রামে আমরা ঘুরে বেড়াই, তাদের চাহিদা সম্পর্কে অবগত। সরকার মহাশয়া, ট্রেজারার পঙ্কজ সেনগুপ্ত মহাশয়, কল্যাণী সাব ডিভিশন রেড ক্রসের সম্পাদক পার্থবাবু, সত্যিকার অর্থে যেখানেই বিপদ সেখানেই রেড ক্রস। রেড ক্রসের কোনো বিকল্প নেই। রেড ক্রস ছাড়া বিপদ থেকে উদ্ধার হওয়াটা কঠিন, পাশাপাশি আরও এগিয়ে আসেন। কিন্তু আমরা যে বিপদ হলেই রেড ক্রস সেটাতে না গিয়ে আমরা আরেকটুখানি অনেকটাই এগিয়ে এসেছি। পরবর্তীকালে আমরা ভাবছি যে যাতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা চলতে পারি। আপনারা আছেন তো আমাদের সঙ্গে? নিশ্চয়ই আছেন। আছেন কি আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন। আজকে এই সকলের সত্য নিরাময়, সকলের নিরাময় হোক এবং সর্বের ভদ্রাণী পশ্যন্তু পশ্চিম দুঃখ মা হবে। অর্থাৎ দুঃখের পৃথিবী থেকে আমরা আপনাদের নিরাময় জীবন প্রার্থনা করি, আপনাদের সুস্থতা প্রার্থনা করি, আমরা একটা সুস্থ সমাজের আকাঙ্ক্ষা করি। সেই আকাঙ্ক্ষা আমাদেরকে বলেছি পথে এবার নামের সাথে পথে হবে পাচ্ছে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকুন। ধন্যবাদ। এবং আমাদের চলার সাথে অঞ্জনদা সবসময় যুক্ত। অঞ্জনদা বসু। ভারতবর্ষ 15 তারিখ স্বাধীন হয়েছিল, আমরা সবাই জানি, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, নদিয়া, মুর্শিদাবাদ, মালদার একটা বড় অংশ ভারতের পতাকা উঠেছিল, কারণ তার আগে ওটা পাকিস্তানের মধ্যে ছিল। 18ই আগস্ট 1947-এ যে পতাকা উঠেছিল আমাদের এই অঞ্চলে,
নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা, সেটা একমাত্র এটা যে তুলতে হবে পতাকা আমাদের এই অঞ্চলের মানুষদের। 1947 সালে 12ই আগস্ট বেতারে ঘোষণা করা হয়েছিল ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হবে। 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা, আর 15 তারিখ ভারতবর্ষের স্বাধীনতা। 14 তারিখ যখন পাকিস্তানের স্বাধীনতা হলো, পাকিস্তানের যে পতাকা, মাঠে প্রথম পাকিস্তানের পতাকা উঠেছিল। পাকিস্তান থেকে স্লোগান উঠেছিল, লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। দেখুন, এক দেশ দুটো টুকরো হয়ে গেছে। এটা একটা মদন দাস স্ত্রী মাঠপাড়ার মদন দাস স্ত্রী চোখ কাটিয়েছে, চলে আসেন, নিয়ে আসো হাত ধরে। মাকে শাড়ি তুলে দিচ্ছেন। মা ভালো থাকবেন, পুজো ভালো কাটুক আপনাদের, আপনারা আমাদের আশীর্বাদ করুন। আপনারা ভালো থাকলেই, মায়েরা ভালো থাকলেই সন্তানরা ভালো থাকবে। রেড ক্রস সবসময় আপনাদের পাশে আছে। প্রধান সাহেব কোথায় গেলেন, দু কথা বলুন। শান্তি হালদার মহাশয়কে বলবো প্রধান সাহেবকে একটা